দর্শক তো কেউ নেই এখানে, সবাই কবি, সবাই লেখক, সবাই বক্তা। প্রত্যেককে একটাই কথা বলা, ঘাস, ফুল, চাঁদ, তারা, নারী, নদী, অনেক হলো। আজকে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, বাঙালির সমাজ জীবন একটা হুমকির মুখে পড়ে আছে, ধমকির মুখে পড়ে আছে। বাঙালির যদি অস্তিত্বই না থাকে, বাংলা ভাষার অস্তিত্বই যদি না থাকে, তাহলে তুমি লিখবে কার জন্যে? তোমার লেখা পড়বে কে? আজকে ভাষাকে রক্ষা করার জন্যে, বাঙালির জাতিকে রক্ষা করার জন্যে তোমাদের এগিয়ে আসতে হবে। তোমার কলম থেকে যেন জাতির কথা বেরোয়, জাতির আগিয়ে দেওয়ার কথা যেন বেরোয়। নাহলে ঘাস, ফুট, চাঁদ, তারা, নারী, নদী অনেক হয়েছে, এ দিয়ে বাংলা ভাষাকে বাঁচা। তার মানে কলমের জোরটা অনেকটাই, কলমের জোরে তাহলে এগিয়ে যাওয়া যাবে। কলমের জোর, সেই কলমের জোরের পিছনে তো কবির জোরটাই কাজ করে। কবি যদি দুর্বল হয় তার কলম কমজোর হয়ে যাবে, কিন্তু কবি যদি শক্তিশালী হয় তার কলম শক্তিশালী হবে। সেই শক্তিশালী কবি হলে নজরুলের কবিতা আর বেরোচ্ছে না কেন? সবাই তো কবি আমরা, তাহলে নজরুলের মতো এক লাইন বেরোচ্ছে না কেন? তার ভিতরের যে শক্তিটা ছিল সেটাই কলমে বেরিয়েছে। আমাদের কবিরা দুর্বল, কমজোর, অসহায়, তাই তাদের লেখাও অসহায়, কমজোর। আজকের অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত সর্বাঙ্গ সুন্দর হয়েছে। নবীন নবীন কবিরা লিখতে এসছেন, এদের মধ্যে থেকে আগামী দিনে অনেক ভালো ভালো কবি লেখক এগিয়ে আসবেন। আর এনাদের উদ্দেশ্যে একটা কথা বলার, সবাই খুব পড়ো, 100টা বই না লিখলে একটা বই লেখা, মানে 100টা বই না পড়লে একটা বই লেখা যায় না। পড়ার দিকে বেশি লক্ষ্য দাও, সময় নিয়োগ করো, আর লেখার দিকে ভালো। দিদি আজকে সুন্দর অনুষ্ঠান, মানে এত সুন্দর বক্তাদের, অনেক কবি দেখলাম, অনেক কিছু দেখলাম, যেখানে দেখলাম যে অনেক ক্ষেত্রে অনেক মহিলারা যে আপনার একটু সান্নিধ্য চাইছে, কোথাও তাদের প্রথম বই প্রকাশিত হয়। তা আপনি যদি একটু বলেন যে দর্শক বন্ধুকে এরকম লেখিকা হয়ে তো অনেকে স্বাবলম্বী হতে পারে, মহিলারা অনেকে অবশ্যই পারে, সেটা যদি দর্শক বন্ধুদের কাছে তুলে ধরে। লেখিকা কেন, মেয়েরা সব দিক থেকেই স্বাবলম্বী হতে পারে, কিন্তু তার মনের জোরটা চাই। আমি সেই মনের জোরটাকে একটু শক্ত করে দেওয়ার চেষ্টা করি, আর কিছুই না। এই শক্ত করে দেওয়ার জন্যই আজকে আমাদের যে লেখিকা, মহিলা লেখিকা আছেন, তারা দুজন নতুন মহিলা কবি, তিনজনের যে মহিলা কবি, এবং আমার প্রথম বছর যে বই প্রকাশ হয় 2023 সালে বইমেলাতে, সেখানে 12 জন যে লেখক ছিল, তার মধ্যে 3 জন মতো পুরুষ ছিল, প্রত্যেকটা মহিলা ছিল। কারণ আমার পক্ষে মহিলাদের সঙ্গে মেশাটা যতটা সহজ হয়, সেক্ষেত্রে মহিলারা আমার কাছে বই পড়ে ভীষণ কমফোর্ট ফিল করে। যা লিখতে চায় যখন, তখন আমার থেকে জিজ্ঞাসা করে যে এটা সহজভাবে লেখা যায়, এবং আমিও সেটা পেয়েছিলাম। সুচিত্রা ভট্টাচার্যের সান্নিধ্য পেয়েছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায়ের সান্নিধ্য পেয়েছিলাম। জীবনে খুব কম সময় হলেও আমার লেখক জীবনের শুরুতে আমি পেয়েছিলাম, আর সেই কারণেই আমি 12খানা বই 2016 সালের মধ্যে, 6 থেকে 16 সালের মধ্যে আমি লিখতে পেরেছিলাম। এবং 16 থেকে 20 ওই লেখিকাদের যেটা হয়, লেখক লেখিকাদের সবারই মানে কলম চাইলে যে ইচ্ছা লেখক, সেভাবে আমি চাইলেই, হ্যাঁ, আর্টিকেল বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা, MSW করেছি, তো অতএব সেখানে লেখার জন্য লেখা যেটা আলাদা, আর মনের ভেতর থেকে যে লেখা, সেই লেখাটা আলাদা। আর সেটাই আমার উপন্যাস, কবিতা, গল্প, এবং আমি চাই প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক। আর আজকে বৃষ্টির জন্য হয়তো বা একটু প্রবলেম হয়েছে, ঠিক কথা, কিন্তু তুলনামূলক এইখানে তো বেশি লেখক লেখিকাদের আমি ডাকতে পারি না, কিন্তু আজ আমার বইতে 117 জন লেখক ছিল। তাছাড়াও আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, যেমন মানে পাশে মলাদা দাঁড়িয়ে আছে, এখানে উজ্জ্বলদা আছেন, আর যারা চন্দননগর থেকে এসেছেন তাদের মধ্যে শ্যামাদা, বিউটি দি তো অবশ্যই আমার ভালোবাসার মানুষ, ওই দিদি চন্দননগরের নয়। আর দিদি শুধুমাত্র যে আমার এই এগিয়ে চলার প্রেরণা সেই জিনিসটা নয়, এনারা আমার পাশে আছেন। আজকে অত দূর থেকে ওনারা এসেছেন, আর দিদি খুব শরীর খারাপ, সেই নিয়ে এসেছেন। ভেতরে আরও অনেক মানুষ আছে যারা শুধুমাত্র আমার মুখ চেয়ে এসছেন, নইলে যে প্রাকৃতিক দুর্যোগ, তাতে হয়তো অন্যান্য অনুষ্ঠান হলে গোটা 5 হাতে গুনে লোক বলা যাবে। আপনার উপন্যাসের যদি নাম দেবো তোমার জন্য, এবং আমার পরপর পুরোনো বইগুলো, আমি এখনো নতুন বই লেখা হাত দিতেই পারিনি,
তো সেখান থেকে আমি পরপর পুরোনো বইগুলোকে আমি অনেক প্রকাশকে আমায় চেয়েছিল বইটা পড়তে, কিন্তু যখন আমি নতুন বইগুলো পড়তে শুরু করি তখন আমার লেখক লেখিরা ওই 15-12 জন যে লেখক লেখিকা আছেন তারাই আমাকে উৎসাহিত করলো, এবং পরবর্তীকালে আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী বললো যে নিজের প্রকাশনায় যদি এত ভালো বই হয় তাহলে কেন করবে না। আবার সঙ্গে এক্সাম্পল এটাও দিয়েছিল যে রবীন্দ্রনাথ সারা জীবন নিজের প্রকাশনা থেকে বই বের করেছে, অতএব আমি দেখলাম যে এই জায়গায় আমার প্রকাশনা থেকে যে বই বের হয় সে বই সব জায়গায় যদি প্রশংসিত হতে পারে তাহলে আমার বই নয় কেন। প্রথম একটু কেমন কেমন লাগছিল যে নিজের বই নিজে ছাপাবো, কিন্তু পরবর্তী পর্যায়ে মনে হলো যে লেখকের বই পাঠকরা 150 কপি প্রথম বইমেলার কয়েকদিনের মধ্যে গ্রহণ করতে পারে, অতএব আমার এখন যা মানে কি বলবো মানুষরা যেভাবে গ্রহণ করেছে তাতে আমার বই তারা ওভাবেই গ্রহণ করবে এই আশা রাখা যায়। থ্যাংক ইউ। ঐতিহাসিক শহর চন্দননগর, যে শহর একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল। শিক্ষা দীক্ষা সংস্কৃতিতে আমরা মনে করি হুগলি জেলা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে চন্দননগরের 98% লোক হাইলি কোয়ালিফাইড। তো সেখানে শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে আইনজীবী, ডাক্তার, মাস্টারমশাই, সাংবাদিকরা আমাদের নিজস্ব একটা সমাজ আছে, যেখানে বিভিন্ন রকম প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাব, উত্তরপাড়া প্রেস ক্লাব, শ্রীরামপুর প্রেস ক্লাব, এছাড়াও আমাদের বার অ্যাসোসিয়েশন আছে, আমাদের চন্দননগর লাইব্রেরি আছে ও শিক্ষিত ভদ্রলোক সম্প্রদায়ের নিজস্ব একটা গোষ্ঠী আছে। তো সেখানে আমরা মনে করেছি যে এই মুহূর্তে বাংলা সাহিত্য সারা ভারতবর্ষ জুড়ে কম বেশি বিপর্যস্ত হচ্ছে। সেখানে আজকে এই বর্ষার শ্রাবণের সন্ধ্যায় এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা বাংলা ভাষী বাংলা প্রেমিক মানুষরা যদি আমরা এখানে না আসতে পারি সেটা একটা খুব কষ্টের ব্যাপার। তো সেই হিসেবেই আমরা বাই প্রফেশন যাই হই না কেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এই লেখার মধ্যে এই পরিধি ছাড়িয়ে আমার নিজস্ব কিছু কবিতা আমি লেখালেখির সাথে কম বেশি মনের খোরাক হিসেবে যুক্ত। সেইভাবে আজকে আমরা আমাদের দাদাদের সব নিয়ে চন্দননগর হুগলি জেলার বেশ কিছু মানুষ আমরা এখানে মঞ্চে মোটামুটি চাঁদের হাট বসেছিল, যদিও ঠিক আছে চাঁদের হাট বসেছিল এই বর্ষণ মুখর সন্ধ্যাতে, কিন্তু দুর্ভাগ্য যে পাহাড় বন্যা